2 3 4। বলি হ্যাঁ গা, এই সকাল সকাল টাকা গুনতে বসেছো কেন? হ্যাঁ বারে মনে নেই গেল মাসের শেষের দিকে না বলে কয়ে হুট করে তোমার বাপের বাড়ির লোকজন এসে গেল না? হ্যাঁ তো তারপর তারা কদিন থেকেও গেল। হ্যাঁ তারা এসেছিল, এই 2-4 দিন থেকেও ছিল। তার সাথে এই সাত সকালে টাকা গোনার কি সম্পর্ক? হ্যাঁ না, বড্ড ভুলো মন তোমার। তখন মাসের শেষ, হাত একেবারে খালি। তা কুটুম্ব আপ্যায়নের খরচ খরচা মেটাতে কটা ভারী ভারী কাঁসার বাসন বন্ধক দিয়ে। মনে পড়েছে, মন্ত্রী মশাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়ে এসেছিলে, এই তো? বুঝলে, কাল রাজবাড়ি থেকে মাইনে পেয়েছি, তাই ভাবলাম আর দেরি না করে আজই মন্ত্রী মশাইয়ের ধার মিটিয়ে থালা বাটিগুলো ফিরিয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যাও তাই যাও। মানুষটা তো আর সুবিধের নয়, বেশি দেরি হয়ে গেলে কখন আবার কি ফ্যাকড়া তুলবে কে জানে বাবা। তাই তো ঘুম থেকে উঠেই বাসি মুখে টাকা গুনতে বসে গেছি। বেশ করেছো গো। তবে বুঝলে গিন্নি, আমার নামও গোপাল। আমার সাথে ওই মন্ত্রী বেটা কোনো জারি জুরি ঘাটাতে পারবে না। যাব, মুখের উপর সুদ সমেত টাকাগুলো ছুঁড়ে দিয়ে থালা বাটিগুলো ফেরত নিয়ে চলে আসবো, ব্যাস। হায় 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 হায়, এ আমার কি হলো? 4 কাঠা ধান জমি মন্ত্রীর পেটে চলে গেল। আয় 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 আয়। আরে কি হয়েছে পুটির বাবা? সকালবেলায় কপাল চাপড়াতে চাপড়াতে আসছো কেন? কি হয়েছে কি? আর বলো না গোপাল ভাই, বীজ ধান কেনার জন্য 1 মাসের জন্য টাকা পিছু 4 আনা সুদে মন্ত্রী মশাই কাছ থেকে 20 টাকা ধার করেছিলাম। খালি হাতে? খালি হাতে টাকা ধার দেওয়ার মানুষ নাকি ও? 4 কাঠা ধান জমি বন্ধক রাখতে হয়েছিল আমায়। তারপর? আজ আমার 1 মাসের শেষ, তাই সুদ সমেত টাকা মেটাতে গিয়ে শুনলুম আজ ভোরে নাকি আমার 1 মাসের মেয়াদ শেষ হয়ে গেছে। তো তাই তাই ওই জমি আজ থেকে মন্ত্রী মশাইয়ের। তা তুমি কিছু বললে না? বলেছিলাম তো, কিন্তু আমার কোনো কথাই কানে না তুলে উল্টে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। না না না, এ তো ভারী অন্যায়। তুমি একটা কিছু করো গোপাল ভাই, না হলে যে আমি পথে বসবো। দেখো দেখো, মন্ত্রীর কাছ থেকে ঘটি বাটি বাধা দিয়ে আমিও যে গেল মাসে কিছু টাকা ধার করে বসে আছি। সে কি, তুমিও ধার করেছো? তার মানে তুমিও ভেসেছো? যাও যাও যাও, তাড়াতাড়ি গিয়ে বাসনপত্র উদ্ধার করো, যা জোচ্চল লোক না ও। চিন্তা করো না, আমার জিনিসপত্রের সাথে তোমার জমিও উদ্ধার করে আনবো। পারবে গোপাল ভাই? সত্যি তুমি পারবে? দেখাই যাক না কি করতে পারি। যাও যাও, এখন আর কপাল না চাপড়ে মাথা ঠান্ডা করে বাড়ি যাও। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই। ও গোপাল, তা এই সকালবেলায় বলো কি চাও? মানে ওই ফেরত দিতে এলাম। কি ফেরত দিতে এলে গোপাল? ওই যে গেল মাসের শেষ দিকে কটা ভারী ভারী কাঁসার বাসন বন্ধক রেখে আপনার কাছ থেকে 10 টাকা ধার করেছিলাম, তা সেই টাকা আজ শোধ করতে এসেছি। ও নিন, সুদ সমেত এই 12 টাকা রাখুন, আর আমার বাসন আমায় ফেরত দিন। এ হে 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 হে, এত বিচক্ষণ লোক হয়ে তুমি কি করলে গোপাল? কেন, কি আবার করলাম? 15 দিনের জন্য তুমি টাকা ধার নিয়েছি, তাই তো? তা 15 পেরিয়ে আজ তো 16 দিন। হ্যাঁ, বন্ধকি মেয়াদ তো ফুরিয়ে গেছে গোপাল, তাই এখন ওই বাসনপত্র আইন মোতাবেক আমার। সে কি, একদিন দেরি হয়েছে বলে আমার বাসনপত্র আপনার হয়ে যাবে? কি আবার কেমন তর কথা? হ্যাঁ, আমার মানে মহাজনী কারবারের এটাই নিয়ম। এই নিয়ম মেনেই সকলে আমার কাছ থেকে টাকা ধার নেয়। বুঝেছি, ঠিক আছে, ওই বাসন তাহলে আপনার কাছেই রেখে দিন। তবে যাবার আগে একটা কথা বলে যাই, আপনি যদি ঘুঘু হন তাহলে আমি হলাম ঘুঘু ধরার ফাঁদ। হাসালে গোপাল, হাসালে। ও, খুব হাসি পাচ্ছে বুঝি? হ্যাঁ ঠিক আছে, প্রাণ খুলে হেসে নিন। তবে যেদিন ফাঁদে পড়বেন সেদিন এত কাঁদতে
কাঁদতে হবে, এত কাঁদতে হবে যে আপনার চোখের জলে একটা পুকুর তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তাই নাকি? আর সেই চোখের জলের পুকুরে ডুবে মরতে হবে আপনাকে। ঠিক আছে ঠিক আছে, যা করতে পারো করে নিও, তবে মহারাজের কাছে নালিশ করে কিচ্ছু হবে না, কারণ এই কৃষ্ণনগরে মহাজনী কারবার কিন্তু নিষিদ্ধ নয়। না না পুটির বাবা, আমার এই রাজ্য মানে এই কৃষ্ণনগরে মহাজনী কারবার যখন নিষিদ্ধ নয়, তখন মন্ত্রীর বিরুদ্ধে আইনত কিছুই করতে পারবো না আমি। কিন্তু মহারাজ, মহাজনী কারবারের নামে কেউ যদি দুর্যোধনী কারবার ফেঁদে বসে? দুর্যোধনী কারবার, এ কথার মানে তো ঠিক বুঝলাম না। কেন, মহাভারতের দুর্যোধনের কথা ভুলে গেলেন? সেও তো ছলে বলে পাণ্ডবদের সব জমি জমা কেড়ে নিয়েছিল। ভুলে যাব কেন? আরে শেষে তো পাণ্ডব সখা শ্রীকৃষ্ণের সাহায্যে তারা আবার তাদের সবকিছু ফেরতও পেয়েছিল। ঠিক কথা। তাই ওই মন্ত্রী যদি দুর্যোধনী কারবার চালিয়ে যেতে থাকে, তাহলে আজকের এই গোপাল কিন্তু তার ভিটে মাটি চৌপাট করে দেবে। পারবে গোপাল, পারবে? ওই ওই বদমাশটাকে শায়েস্তা করতে পারবে? বেটা মন্ত্রী হয়ে কিনা আইনের ফাঁক দিয়ে দেশের লোকের সর্বনাশ করছে। ঠিক পারবো মহারাজ, শুধু এই কাজে চাই আপনার সাহায্য। কি কি করতে হবে বলো? তাহলে কানে কানে বলি। হ্যাঁ, তাহলে সভার কাজ শুরু করা যাক। কি করে শুরু হবে রাজাধিরাজ? গোপাল যে আজও দেরি, দেখুন যান কোথাও গিয়ে করছে হয়তো বুদ্ধির ফেরি। সত্যি এই গোপালকে নিয়ে আর তো পারা যায় না, রোজ দেরি রোজ দেরি। আমি এসে গেছি মহারাজ। আচ্ছা গোপাল, আজও তোমার দেরি হলো কেন? ওই যে সব জোগাড় যন্ত্র করছিলাম। জোগাড় যন্ত্র? কিসের কিসের আবার জোগাড় যন্ত্র? আগে বিদেশে বাণিজ্য করতে যাবার জোগাড় যন্ত্র। মহারাজ, আমাকে মাসখানেকের জন্য ছুটি দিতে হবে, আর ব্যবসার মূলধন হিসেবে 1000 খানেক টাকা। আরে এটা কি মামার বাড়ির আবদান নাকি? তুমি ব্যবসা করতে বিদেশ যাবে আর আমি জোগাবো মূলধন? বাবা বাবা বাবা। শুনুন মহারাজ, আমি কিন্তু ওই 1000 টাকা ধার হিসেবে চাইছি না। ও, তাহলে কি হিসেবে চাইছো? আপনি যদি আমাকে ওই টাকা দেন, তাহলে ব্যবসা করে ফিরে এসে আমি সুদ সমেত 1000 টাকা ফেরত তো দেবই, উপরন্তু দেব আমার লাভের আধা আধি বকরা। উরি বাবা, এ তো দারুণ প্রস্তাব! সুদ সমেত টাকা ফেরত, আর তার উপর লাভের আধা আধি বকরা। তার মানে তো অনেক টাকা। কি মহারাজ, আমার প্রস্তাবটা মনে ধরলো? না গোপাল না, তোমার প্রস্তাবে আমি কিন্তু রাজি হতে পারছি না। মহারাজ তো দেখছি দারুণ বোকা। হ্যাঁ, ঘটে ঘিলু বলে কিচ্ছু নেই, না হলে এমন প্রস্তাব কেউ হাতছাড়া করে? হ্যাঁ, কেন মহারাজ রাজি হতে পারছেন না কেন? যদি ব্যবসায় লাভ না হয় তখন? লাভ না হলেও সুদ সমেত 1000 টাকা তো আপনি ফেরত পাচ্ছেনই। না গোপাল, তা হয় না। কেন হয় না? ধরো ব্যবসায় তোমার ভরাডুবি ঘটলো, আর তারপরেও আমি তোমার গলায় গামছা দিয়ে আসল আর সুদ আদায় করলাম। না 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 না, তা হয় না। আমি হলাম এ রাজ্যের মহারাজ, মন্ত্রীর মতন তো আর মহাজনী কারবার খুলে বসিনি আমি। সে কি, তলে তলে মন্ত্রী মশাই আবার মহাজনী কারবার চালায় নাকি? জানা ছিল না তো। সুযোগ বুঝে মহারাজ আমায় খোঁচা মারলো। ঠিক আছে, ইট মারলে পাটকেলটি যে খেতে হবে সেটা একদিন টের পাইয়ে দেব। শোনো গোপাল, আমি বলি কি, ওই ব্যবসার ভূত মাথা থেকে নামিয়ে রোজ সময় মতো এই রাজসভায় এসো। না মহারাজ, একবার যখন ব্যবসা করব ঠিক করেই ফেলেছি, তখন বাণিজ্যে আমি যাবই। কিন্তু মূলধন পাবে কোথায়? সে আমি ঠিক জোগাড় করে নেব। দরকার হলে এই কৃষ্ণনগরের 1000 লোকের কাছ থেকে 1 টাকা করে ধার করব। তুমি কিন্তু মিথ্যে জেদ করছো গোপাল। আশা করি আপনি ভুলে যাননি যে আপনার গোপাল ভাঁড় একটু জেদি। ঠিক আছে, চলি মহারাজ। সত্যি সোনার ফল ফলবে তো? এই যে গোপাল দাদা, ফিরে এসেছো দেখছি। এরা আবার কোথা থেকে এসে জুটলো? গোপাল, ও গোপাল ভাঁড়, গোপাল!
আরে মন্ত্রী মশাই যে কি ভাগ্যি আমার, তা বলুন কি মনে করে? তোমার সাথে গোপনে কথা বলতে এলাম গোপাল। গোপন? আমার তো সবাই আপন, তাই আমার গোপন বলে তো কিছু নেই। না না, সে কথা বলছি না, বলতে এসেছি তোমার প্রয়োজনের দিনে মহারাজ তো তোমায় কানাকড়িটাও ঠাকালেন না। ওই কঞ্জুসটার কাছ থেকে টাকা চাইতে যাওয়া আমারই ভুল হয়েছিল। আমি বলি কি গোপাল, তুমি বাণিজ্যে যাও, সে তো যাবই, কিন্তু টাকাটা আমি দেব। না মন্ত্রী মশাই, আপনার কাছ থেকে ধার নিতে পারবো না। কেন? আপনি তো আর খালি হাতে ধার দেবেন না, কিছু না কিছু তো বাধা রাখতেই হবে আপনার কাছে। এই বাড়ি ছাড়া আর তো কিছু নেই আমার। বাড়ি রাখলে তো আর লাভের ভাগ পাবো না। আরে না 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 না, অত চিন্তা করছো কেন? আমি তোমায় খালি হাতেই টাকা দেব। এসো বাচ্চা ধন, পথে এসো। কি ভাবছো গোপাল, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখো, এর মধ্যে আছে কর করে 1000 টাকা। নাও, রেখে দাও, রেখে দাও। এই, সত্যি সত্যি দিয়ে দিলেন? সত্যি কি ভালো মানুষ আপনি। এতদিন অকারণে শুধু শুধু আপনাকে ভুল বুঝে এসেছি মন্ত্রী মশাই। আরে ছাড়ো ছাড়ো, ওসব পুরনো কথা ছাড়ো, আজ থেকে আমরা বন্ধু। তা কবে যাচ্ছ? কালই যাত্রা শুরু করব। হ্যাঁ হ্যাঁ, তাই করো। তা গোপাল, সুদ সমেত টাকা ফেরত বা তার উপর লাভের আধা আধি বকরা এসব পাবো তো? গোপাল ভাঁড় কখনো কথার খেলাপ করে না মন্ত্রী মশাই। ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। আমি তাহলে এখন চলি গোপাল। হ্যাঁ, ভালোভাবে বাণিজ্য করে ফিরে এসো, তারপর না হয় দেখা হবে। হবে হবে, জরুর হবে, আসছে মাসে আবার হবে। বলেন কি মহারাজ, একেবারে কাক ভরে গোপাল বাণিজ্য তরী ভাসিয়ে চলে গেল? হ্যাঁ, শেষ রাতে আমার কাছে এসে প্রণাম করে বলল, মহারাজ আপনি তো টাকা দিলেন না, কিন্তু মন্ত্রী মশাই দিয়েছেন, তাই চললাম। কিন্তু এত গোপনে গোপালের বাণিজ্য যাত্রা করার কারণটা কি? গোপাল আমায় বলল যে কাল গভীর রাতে ঘুমের মধ্যে নাকি মা ভবানীকে সে দেখেছে। মা ভবানীকে স্বপ্নে দেখেছে? হ্যাঁ, স্বপ্নে মা ভবানী তাকে এক আশ্চর্য জায়গার হদিশ দিয়েছেন, যেখানে পৌঁছতে পারলে সে লক্ষ লক্ষ টাকার জিনিসের সন্ধান পাবে। এই জন্যই বুঝি সকাল থেকে ডান চোখটা নাচছে। লক্ষ লক্ষ টাকা লাভের আধা আধি বকরা, তার মানে তো অনেক অনেক টাকা। জয় মা ভবানী। এই এই কি গো, আর কতক্ষণ পড়ে পড়ে ঘুমোবে? দিলে তো সুন্দর স্বপ্নটার 12টা বাজিয়ে। হ্যাঁ গা, সকলে তো জেনে গেছে যে তুমি বাণিজ্য করতে গেছো, তা এই 1 মাস ঘরে বসে কি করবে? আমি কি করব তার জবাব পরে দিচ্ছি। এখন তুমি বলো তো, এই 1 মাস ধরে তুমি কি কি করবে? সে তো তুমি আমায় সবকিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছো। হ্যাঁ, ঠিক সেই মতো কাজ করো কিন্তু। বুঝলে মন্ত্রী, তুমি নিজের থেকে হাজির হয়ে আমার কাজ কমিয়ে দিলে, না হলে তো তোমার ডেকে আনার জন্য এক্ষুনি লোক পাঠাতে হতো। খুব কি জরুরি দরকার মহারাজ? বুঝলে মন্ত্রী, বিদেশে বাণিজ্য সেরে আমাদের গোপাল ঘরে ফিরে আসছে। গোপাল ফিরে আসছে? কবে? পত্রে ওই যা দিন সময় লিখেছে সেই মতো যদি আসে তাহলে আজ ভোর রাতেই। আজ ভোর রাতে? কি আনন্দ! তোমার তো আনন্দ, এদিকে দুঃখে যে আমার চোখে জল এসে যাচ্ছে। কেন মহারাজ? যখন গোপাল টাকা চাইলো তখন দিলাম না, তখন দিলে বখরা বাবদ আজ আমার কত টাকা হতো। গোপাল কি অনেক টাকা লাভ করেছে মহারাজ? অনেক টাকা মানে
কত যে টাকা সেটা তুমি আন্দাজও করতে পারবে না। পত্রে গোপাল লিখেছে, মা ভবানী স্বপ্নাদেশ মতো সে এবড়া ডেবড়া দ্বীপে নেমে এক প্রাচীন গাছের সন্ধান পেয়েছি, যে গাছে বছরে 10টা করে সোনার ফল জন্মায়। বলছেন কি মহারাজ, সবুজ গাছে সোনার ফল, এও কি সম্ভব? হ্যাঁ, মা ভবানীর ইচ্ছে থাকলে এ দুনিয়ায় সবই সম্ভব। জানো মন্ত্রী, পত্রে সে আরো জানিয়েছে যে ওই দ্বীপ থেকে এরকম আশ্চর্য গাছ নাকি সে গোটা 50 মতো পেয়েছে। তার মানে এ তো লক্ষ নিযুত কোটি টাকার ব্যাপার। না, কাল ভোর ভোর ওর বাড়িতে গিয়ে ওকে পাকড়াও করতে হবে। কি ভাবছো মন্ত্রী? মনে হচ্ছে তো গোপাল এবারে আমার থেকেও ধনী হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। আমি এখন আসছি মহারাজ, আসছি। এই ওষুধটাও দেখছি গপ করে গিলে দিল। গোপাল, ও গোপাল, এ আরে আমি মন্ত্রী, মন্ত্রী গো মন্ত্রী। আরে মন্ত্রী মশাই যে, মহারাজের কাছে শুনলাম মা ভবানীর কৃপায় তুমি নাকি সোনার ফল ফলা গাছ পেয়েছো। ঠিকই শুনেছেন। সেই গাছগুলো কোথায়? ওই তো ওই ওই ওই- ওই যে দেখুন, দাওয়ার ওই দিকটা দেখুন। হ্যাঁ, ডাই করে রাখা আছে। এই একটু বাদে সবগুলোকে মাটিতে পুঁতে দেব। সত্যি সোনার ফল ফলবে তো? এই যে গোপাল দাদা, ফিরে এসেছো দেখছি। এরা আবার কোথা থেকে এসে জুটলো? এই তো এইমাত্র ফিরলাম। আমরা কিন্তু আড়াল থেকে সব শুনে নিয়েছি। বাহ, সে তো ভালোই। সোনার ফল ফললেই তোমাদের থেকে নেওয়া সব টাকা ফিরিয়ে দেব। না না না, তা তো হবে না। তুমি বলেছিলে বাণিজ্য থেকে ফিরলেই সব টাকা দেবে, তাই এক্ষুনি টাকা দাও। না হলে ওই আমাদের একটা করে গাছ দাও। সর্বনাশ, 3টে গাছ বেরিয়ে যাবে। বলো কি চাও তুমি? নগদ হিসেবে আরো 1000 টাকা, আর আপনার ওই বাড়ি ঘর জমি জমা। ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে। আজ থেকে আমার স্থাবর অস্থাবর সব কিছুর মালিক হলে তুমি। আর ওই মূলধনের 1000 টাকা। ওটাও মুকুব করে দিলাম। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে নিয়ে যান চারাগুলো। আমাদের যদি এক্ষুনি ওই গাছ না দাও, তাহলে যারা যারা তোমার থেকে টাকা পায় সবাইকে খবর দিয়ে দেবো। সেরেছে, তাহলে তো সব গাছই বেরিয়ে যাবে। এই, দেখো পুটির বাবা, এটা সম্ভব নয়। অনেক কষ্টে এই গাছ আমি পেয়েছি। তাহলে এক্ষুনি টাকা দাও। আমার সামনে গোপালের সাথে এইভাবে কথা? কত টাকা, কত টাকা দরকার বলো, আমি দিচ্ছি। 10 টাকা করে প্রত্যেকের, আর খবরটা চেপে রাখার জন্যে এই নাও 100 টাকা, যাও ভাগো। গোপাল ভাই, কি? এই মানে বলছিলাম কি, ভরসা করে একটা কথা বলবো? একটা কেন, আপনার 1000টা কথাও আমি শুনতে রাজি আছি। আপনি আমার ব্যবসার মূলধন জুগিয়েছিলেন, এখন আবার 3টে গাছকে বেহাত হবার থেকে বাঁচালেন। আপনার উপকার কি আর ভুলতে পারি? মানে বলছিলাম কি, ওই গাছগুলো তুমি আর পুঁতবে কোথায়? তার থেকে বরং এগুলো আমায় দিয়ে দাও। এ এ আপনি কি বলছেন মন্ত্রী মশাই? সোনার ফল ফলবে এই গাছে, এগুলোর সবটা কি আপনাকে দিয়ে দেওয়া যায়? চুক্তি ছিল লাভের আধা আধি বকরা, তাই এর অর্ধেক ভাগ আপনার। অর্ধেক গাছ নিয়ে আপনি বাড়ি চলে যান। কিন্তু আমি যে সবগুলো চাই গোপাল, তার জন্যে আমার সাধ্যমতো সব কিছুই দিয়ে দেব তোমায়। বাবা, ঘুঘু তাহলে ফাঁদে ঢুকেছে। কি ভাবছো গোপাল? না মানে দেখুন, ওই লোভ জিনিসটা আমার মধ্যে খুব একটা বেশি নেই, তাই এই গাছগুলো আমি অনায়াসেই দিয়ে দিতে পারি। কিন্তু একেবারে খালি হাতে দিয়ে দিলে লোকে আমায় বোকা বলবে তো, তাই একটু পাওনা গন্ডা সেরে নিতে চাই। বলো বলো, কি চাও তুমি? নগদ হিসেবে আরো 1000 টাকা, আর আপনার ওই বাড়ি ঘর জমি জমা। ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে।
আজ থেকে আমার স্থাবর অস্থাবর সব কিছুর মালিক হলে তুমি। আর ওই মূলধনের 1000 টাকা? ওটাও মুকুব করে দিলাম। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে নিয়ে যান চারাগুলো। তবে খুব শুদ্ধাচারে মাটিতে পুঁতবেন, কিন্তু বিশেষ করে যত্ন করবেন, মা ভবানীর দান বলে কথা। 1 বছরের মধ্যে ওগুলো সব ফেরত নিয়ে ছাড়বো। ও নিয়ে তুমি চিন্তা করো না, চিন্তা করো না। 1 বছরের মধ্যেই এ গাছে আমি সোনার ফল ফলিয়েই ছাড়বো। এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো! সব গাছ যে শুকিয়ে মরলো, আমি যে ফতুর হয়ে গেলাম। ওই শয়তান গোপাল আমায় ঠকিয়েছে গো, আমায় ঠকিয়েছে। সে কি মন্ত্রী মশাই, এতদিন তো মহাজনী কারবার খুলে আপনিই সকলকে ঠকিয়ে এসেছেন। আপনাকে ঠকানো কি আমার মতো মানুষের কর্ম? পাজি, বদমাস, বল গাছগুলো সব মরে গেল কেন বল? সে আপনি যদি যত্ন করে বাঁচাতে না পারেন, তাহলে সে দোষ কি আমার? আমি তো আর জোর করে আপনাকে সব গাছ গছিয়ে দিইনি। হে, আমার যে ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে রে। তাহলে কাঁদুন, ওরে বাবা গলা রে। ছেড়ে কাঁদুন। তবে মন্ত্রী মশাই, মনে আছে একদিন আপনাকে বলেছিলাম যে যেদিন আপনি ফাঁদে পড়বেন সেদিন এত কাঁদতে হবে, এত কাঁদতে হবে যে আপনার চোখের জলে একটা পুকুর তৈরি হয়ে যাবে। ও, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তুই তাহলে জেনে বুঝেই আমায়। ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি মহারাজের কাছে যাচ্ছি। আজ 12টা বাজাবো তো। চলুন না, আমিও যাচ্ছি, দেখি 12টা বাজলে কেমন লাগে। মহারাজ, আপনি এর বিচার করুন। কিসের বিচার? মহারাজ, এই বদমাস গোপাল আমায় ঠকিয়ে একেবারে সর্বশান্ত করে দিয়েছে। তাহলে তো বলতে হয় গোপাল ঠিক কাজই করেছে। এই প্রবাদটা জানো তো, শটে ষাট্টং সমাচারে। মানে? ওই সোনা ফলা গাছের ব্যাপার আমি সবটাই জানি। আমার সঙ্গে পরামর্শ করেই গোপাল তো এ কাজ করেছে। না হলে তোমার লোভ আর মহাজনী কারবারের নামে লাগাতার জচ্চুরি আমি বন্ধ করতে পারতাম না। যে একবারও ভেবে দেখলেন না মন্ত্রী মশাই, যে ফল ফুলের গাছে কি কখনো সোনার ফল জন্মায়? হায় হায় হায়, আমি যে পথে বসে গেলাম। হায় 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 হায়, আমি একেবারে পথে বসে গেলাম। জাহাপানা, আজ যেন আপনাকে কেমন অন্যমনস্ক লাগছে। কতগুলো প্রশ্ন মনের মধ্যে কিলবিল কিলবিল করছে। এই রে, তাহলে তো খুব বিপদ। তার বলতে তাহলে এখন উপায় কি জাহাপানা? প্রশ্নগুলোকে মন থেকে খুঁচিয়ে বার করতে পারলেই তবে আমার শান্তি। তাহলে আমি এক্ষুনি খুঁচিয়ে দিই। বটে, কিন্তু জাহাপানা, কি কি দিয়ে খোঁচাবো? লাঠি দিয়ে না বাঁশ দিয়ে? ওহ, যত সব জোটেও আমার কপালে। একটা বুদ্ধিমান লোক যদি থাকতো আমার সভায়। কেন জাহাপানা, আমি আবার কি করলাম? এখনো কিছু করনি, তবে এবার করবে। কি করব হুজুর? আমি তোমায় মুখে মুখে কয়েকটা প্রশ্ন করব, আর তুমি তার উত্তর দেবে। এই রে, কি বিপদ রে বাবা! প্রিয় বারে, এই সকালবেলা আবার প্রশ্ন? বলো, কোন রাজ্য সর্বশ্রেষ্ঠ? যে করেই হোক নবাবের মন তো রাখতেই হবে। জাহাপানা, মুর্শিদাবাদ। বাহ, তাহলে এবার বলো, শ্রেষ্ঠ খাবার কোনটা? নবাবের প্রিয় মুর্গ মুসাল্লাম। ক্যা বাত, ক্যা বাত। এবার বলো তো, শ্রেষ্ঠ পোশাক কোনটা? নবাবের আলখাল্লা। আর শ্রেষ্ঠ বুদ্ধিমান? গোপাল। হ্যাঁ, কি? এই রে, না মানে, মুখ্য
ফসকে বেরিয়ে গেছে আর কি। না 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 না, ঠিকই বলেছো, গোপালই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। তার মানে ওই গোপালকে আমার চাই, পয়সা দিয়ে হবে, না হলে ছলে বা কৌশলে ওকে আমার সভায় আনতেই হবে। কি করে? এবার সেটাই দেখবে, যা একটা কাজ ওকে দেবো তাতে ওই হেরে গিয়ে এখানে আসতে বাধ্য হবে। যা ভাবছিলাম ঠিক তাই, একেবারে ঠিক সময়ে হাজির। ও মা, এ তো আনন্দের কথা। হ্যাঁ, নবাব চিঠি পাঠিয়েছে, আনন্দে তো একেবারে ধেই ধেই করে নাচার কথা। এটা তাহলে নিশ্চয়ই নবাবের আমন্ত্রণ পত্র। বাহ 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 বাহ, বেশ বুঝে গেছো দেখছি। এ মা, আমি তো কিছুই বুঝলাম না। বোঝাবুঝির আর কি আছে? নবাবের মেয়ের বিয়ে আর আমরা সবাই কোনে যাচ্ছি। ওহ, আরে তোমার মাথায় কি কিছুই নেই? পুরোটাই ফাঁকা? না না, আছে মহারাজ। আছে? হ্যাঁ, ওই গরুর পেটের খাঁটি গোবর। টেকো বাঁটুলটার বহুতবার বেড়েছে দেখছি। সুযোগ পেলে ऐसा পেঁচ দেব, ঠিক বুঝতে পারবে। কিন্তু মহারাজ, আসল ব্যাপারটা কি? নবাব এবারে একেবারে আমার সব থেকে প্রিয় সভাসদকেই হাতানোর তাল করেছে। যা করার এবার তোমাকেই করতে হবে, তোমাকে আমি ছাড়তে পারবো না গোপাল। আহা, সে না হয় করব, কিন্তু কাজটা কি? নবাবের ফরমান, পৃথিবীর শ্রেষ্ঠ 5 জন বোকাকে নিয়ে 10 দিনের মধ্যে নবাবের কাছে তোমাকে হাজির হতে হবে। আর যদি না পারো তাহলে তোমাকে চিরকালের মতো নবাবের সভায় নাকি থাকতে হবে। দেখ কেমন মজা, নে এবার খেলা সামলা। ওমা, এ কি কথা? গোপাল খুঁজবে বোকা? না হলে গোপালকেই চিরকালের মতো চলে যেতে হবে। চিন্তা তো সেটাই। না হলে কি হবে মহারাজ? নবাব একেবারে লোক পাঠিয়ে গোপালকে ধরে নিয়ে যাবে। আর তারপর ঢাই ধপাস একবারে আড়ং ধোলাই, একেবারে চামড়া খুলে দেবে। তোমার মুন্ডু। নবাব আসলে যেভাবেই হোক ওই গোপালকেই চায়। মহারাজ, তবে আমি কি বিভিন্ন দেশে লোক পাঠিয়ে দেব ওই বোকা খোঁজার জন্য? সেটা করলেও মন্দ হয় না, তবে মানে আপাতত না হয় মন্ত্রী মশাইকেই নবাবের কাছে পাঠিয়ে দিন। মন্ত্রীকে পাঠিয়ে দেবো? 5 বোকার মধ্যে একজন গেল, আর বাকি 4 জনকে না হয় কদিন পরে জোগাড় করে নিয়ে যাব। মন্ত্রীকে দিয়েই চালিয়ে দেবে বলছো? হ্যাঁ, যদি না মন্ত্রী মশাইয়ের কোনো আপত্তি থাকে। যত হাসি তত কান্না, বলে গেছে রামমান্না। হাসো, যা হাসার এখনই হেসে নাও। এরপরে যখন নবাবের সভায় বসবে তখন বুঝবে কত ধানে কত চাল। না 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 গোপাল, ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিলে কিন্তু চলবে না। তাহলে চোখ কান খোলা রেখে একটু দেখি তেমন কিছু নজরে পড়ে কিনা। ওহ, একটা কাজ পেয়েছি বটে, বোকা ধরে আনা। বোকা যেন রাস্তায় মাঠে চড়ে বেড়াচ্ছে, আমি যাব আর পট করে ধরবো। নবাবের মাথায় আসেও বটে। এতদিন কৃষ্ণনগরকে বাঁচিয়েছ, এবার নিজেকে বাঁচাও। বোকা কোথায় পাই? বাহ, বেশ মজার ব্যাপার তো। না না, লোকটাকে একটু বাজিয়ে দেখতে হবে দেখছি। ওরে চল বাবা চল, আর একটুখানি রাস্তা বাকি আছে, চল বাবা চল। নে 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 বাবা, কোনো রকমে পৌঁছে দে। আরে ও ভাই, হ্যাঁ, এই তো এইদিকে। আরে দাঁড়াও, একটু দাঁড়াও। ওহো, এখনই আবার কার কি দরকার পড়লো রে বাবা? আরে দাঁড়াও, দুটো কথা আছে, একটু দাঁড়াও। নাও যা বলার চটপট বলো দেখি। আহা, দেখছো না আমার গাধার কত কষ্ট হচ্ছে? হ্যাঁ, তাই একটু কষ্ট হচ্ছে বই কি। যখন বুঝতেই পারছো তখন চটপট বলো দেখি, কি কথা আছে? না, তেমন কিছু নয়। ওই বোঝাটা গাধার পিঠে না চাপিয়ে নিজের মাথায় বইছো, তাই। আমার বোঝা আমি যেখানে খুশি রাখবো। সে তো নিশ্চয়ই। কিন্তু কিন্তুর কি আছে? হ্যাঁ, কিন্তুর কি আছে? দেখছো না
দেখছো না গাধাটা এমনি আমাকে বইছে। তা তো বইছেই। এরপর বোঝাটাকেও যদি বইতে হয় তাহলে ওর কষ্ট হবে না? হ্যাঁ, তাই একটু কষ্ট হচ্ছে বই কি। আর ওর কষ্ট হলে আমারও খুব কষ্ট হবে। তাই বোঝাটা ওর পিঠে না চাপিয়ে নিজের মাথায় চাপিয়েছো। এই তো, কি সুন্দর বুঝে গেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যে একটা বড় মাপের বোকা সেটা আমি ভালোই বুঝে গেছি। বলো বলো, আর কি বলবে? বলছিলাম তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। সে তোমার পছন্দ তুমিই জানো। না না, তুমিও জেনে রাখো, তোমাকে সঙ্গে করে একটা জায়গায় নিয়ে যাব। আমি কাছেই থাকি, একবার হাত পারলেই চলে যাব। না না না, এই কদিন তুমি রাজবাড়িতে থাকবে, আমার পিছনে পিছনে এসো। যাক, 5 বোকার একটা পেলাম, বাকি থাকলো 4। পণ্ডিত মশাইয়ের কাছে পড়তে গিয়ে আজ খুব দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এই সবাই খুব সাবধানে চল। আরে ব্যাপারটা কি বলতো? কই কই, আরে হ্যাঁ তাই তো। এই রাত্রিরে একটা লোক মাঠের মাঝখানে মাটি খুঁড়ছে। আরে তাই তো, ওর কি মাথা খারাপ নাকি? চলো না সামনে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চল গিয়ে দেখি কি করছে। ওই দেখ, মাঝে মাঝে আবার আকাশের দিকে তাকিয়ে কি সব হিসাব করছে, আবার খুঁড়ছে। আবার কি সব বিড়বিড়ও করছে। আরে দাঁড়া দাঁড়া, ভালো করে শুনতে দে, কি যেন বলছে। টাকাটা গেল কোথায়? চাঁদটা বাঁদিকে ছিল না মেঘটা বাঁদিকে ছিল? না চাঁদটা ডান দিকে ছিল। এখানেই তো পুঁতেছিলুম। কোথায় গেল কোথায় গেল? ও আবার কি সব টাকা টাকা করছে রে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, মাঝে মাঝে টাকা টাকা করে চেঁচাচ্ছে। এক্ষুনি একবার গোপাল দাদুকে খবর দিতে হবে। হ্যাঁ, গোপাল দাদুই ঠিক ব্যাপারটা বুঝতে পারবে। আমি আর পুটি এখানে থেকে লোকটার ওপর নজর রাখছি। হ্যাঁ সেই ভালো, আমরা বরং গোপাল দাদুকে ডেকে আনি। ও আস্তে আস্তে, একটু আস্তে চল না। না না, চলো ওখানে তাড়াতাড়ি যেতে হবে। তোরা যে কি দেখে এত লাফালাফি করছিস কে জানে। তুমি দেখলে তুমিও লাফাবে। হ্যাঁ, বলিস কি? এইরকম ব্যাপার? ওই তো ওই এসে গেছি, ওই 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 সামনেই লোকটা আছে, ওই দেখো। চল 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 দেখি ব্যাপারটা কি। ঠিকই বলেছিস, ব্যাপারটা আমারও কেমন যেন গোলমেলে লাগছে। তাহলে আমরা কি করব এখন? না না, যা করার আমিই করছি। কি করবে গো গোপাল দাদু? ওকেই গিয়ে জিজ্ঞেস করি ব্যাপারটা কি। হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে। এই যে, ও ভাই, আরে শুনছো? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ শুনছি। কাজের সময় খালি ডাকাডাকি। বলি হলোটা কি? ওরকম খাবলে খুবলে মাটি তুলছো কেন? আরে বাবা, মাটিতে টাকা পুঁতে রেখেছিলুম, এখন দেখছি কোথায় আছে। তোমার ঠিক মনে পড়ছে এখানেই পুঁতে রেখেছিলে? হ্যাঁ হ্যাঁ এখানেই ছিল, এখন পাচ্ছি না। এই রাত্রিরে খুঁজলে টাকা পাবে? এই বোকার মতো কথা বলো না তো। এই রে, লোকটা তো গোপাল দাদুকেই বোকা বলছে। নিজে যেন খুব বুদ্ধিমান। চুপ কর, ওই তো লোকটা আবার কি বলছে। আরে বাবা, আমি তো টাকাটা রাত্রিরেই পুঁতে রেখেছিলুম, তাহলে রাত্রিরে খুঁজবো না কেন? হ্যাঁ, মনে হচ্ছে এই বেটাও একটা আস্ত মাথা মোটা। দেখি আর একটু ঘাঁটিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ এইখানেই তো থাকার কথা, ঠিক ঠিক এইখানটা। তা ভাই, ওই টাকা তো পুঁতেছিলে, কিন্তু কোনো নিশানা করা ছিল কি? আমি কোনো কাঁচা কাজ করি না ভায়া। সে তো বুঝতেই পারছি। এই যেখানে পুঁতেছিলুম ঠিক সেই জায়গাটার ওই মাথার উপর চাঁদ ছিল, আর ছিল আর এক টুকরো মেঘ। ঠিক ওই দেখো দেখো, ঠিক এখন যেমনটি আছে। ও তাহলে তো একদম খাঁটি নিশানা করেছো হে। আমাকে কি তোমার মতো বোকা ভেবেছো? এই লোকটা তো দেখছি নিরেট বোকা। ঠিকই তো, না হলে আকাশের চাঁদ দেখে কেউ মাটি খোঁড়ে? এবার আরেকজনকে পাওয়া গেল। আর এই যে তোমরা ওখানে ওই হাঁদার মতো দাঁড়িয়ে না থেকে এখানে এসে একটু খুঁজে দেখো না। হ্যাঁ, সে না হয় পরে দেখবো, কিন্তু তুমি এই টাকাটা রাখো আর বাড়ি চলো।
এই তো আমার টাকা। নিশ্চয় নিশ্চয় তুমি আগেই তুলে নিয়েছিলে। কি করে বুঝলে এটা তোমার টাকা? বুঝবো না, এটা তো আমার টাকাটার মতোই দেখতে। হ্যাঁ, ঠিক বলেছো। এখন চলো আমার সাথে। কোথায় কোথায়? মহারাজ ডেকেছেন, চলো। চলো। 5 বোকার 2টো পেলাম, বাকি থাকলো 3। আমার দয়া। আগে রাস্তায় আসার সময় একজন লোকের সাথে আলাপ। তারপর সব কথা বলতে সে বলল তার সন্ধানে 2 জন বোকা আছে। তাহলে নিয়ে আসুক। মানে তাদের আনতে হলে 1000 স্বর্ণ মুদ্রা লাগবে। আজ 1 সপ্তাহ হয়ে গেল, গোপালের কোনো পাত্তাই নেই। বেটা নবাবের ভয়ে নির্ঘাত কোথাও ঘাপটি মেরে আছে। বাবা যেখানেই লুকিয়ে থাকুক নবাব ছাড়বে না। নবাব এবার গোপালকে আচ্ছা প্যাঁচে ফেলেছে। খালি অলক্ষণে কথা। নবাব যে গোপালকে নিয়ে নেবে তার কোনো চিন্তা নেই। ওহ, গোপাল যদি কোনো একটা বুদ্ধি খাটাতে পারতো। না না, এবার বোধহয় আর রক্ষে নেই। আরে আরে আরে, এই তো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, একেবারে জলজান্ত। টেকো বেটা দেখি দিব্যি মেজাজি আছে। অবশ্য ও হারলেই আমার মঙ্গল। কিন্তু তোমার বোকা খোঁজা কত দূর? তা একটু দূর আছে বই কি। সে কি? আরে হাতে যে মাত্র 2 দিন। দেখি তার মধ্যেই কিছু একটা করতে হবে। আমি তো এখন থেকেই দেখতে পাচ্ছি মহারাজ। আরে কি দেখছো? গোপালের কপালে দুঃখ আছে। ঠিকই বলেছেন, এদিকে বোকা লোক থাকলে এতদিনে ঠিকই পাওয়া যেত। হ্যাঁ, তবে কি বোকা খুঁজতে গোপালকে বিদেশে যেতে হবে নাকি? সে গুড়ে বালি, ওই খোঁজার আগেই নবাব গোপালকে খুঁজে তুলে নিয়ে যাবে। তবে হ্যাঁ, এই খবর পেয়েছি এক অদ্ভুত বিদেশি পর্যটক নাকি কৃষ্ণনগরে এসেছে। তাই নাকি? নবাবের চর নয় তো? কি বললেন? অদ্ভুত? তবে তো একবার বাজিয়ে দেখতে হয়। আরে ওই তো কে যেন এদিকে আসছে না। আগে তো কখনো এখানে দেখিনি। হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। নির্ঘাত সেই বিদেশি, কিন্তু ব্যাপারটা কি? ওই রকম করে হাঁটছে কেন? যাই, একেবারে সামনে গিয়ে হাজির হই। বাছা ধানের হাড়ির খবর বার করেই ছাড়বো। হ্যাঁ, এই জায়গাটা খোঁজা হয় নাই। কি ওই দিকটা দেখি তো, ওই দিকটা দেখি। ও ভাই, ব্যাপারটা কি? হ্যাঁ, আমি উহাকে খুঁজিতেছি। এই মরেছে। কাহাকে খুঁজিতেছো ভাই? 1 বছর আগে আমার একটা ঘোড়ার বাচ্চা হারিয়ে গেছিল। 1 বছর আগে হারিয়েছে আর এখন খুঁজছো? আমি উহাকে ঠিক খুঁজিব। তোমার ঘোড়া তুমি খুঁজবে, তাতে আমার কি? কিন্তু ভাই, হাতটা ওরকম করে আছো কেন? ওই বাচ্চার মাপ এইটাই ছিল। ওই মাপ ধরেই উহাকে খুঁজিতেছি। এই মাথা মোটাটাকে দিয়েই মনে হচ্ছে আমার কাজ হবে। উহা যে কোথায় গেল? সে যেখানেই যাক, সেই বাচ্চা তো এতদিনে বড় হয়ে গেছে। তুমি একটা বোকা আছো। বাচ্চাই থাকে, উহা বুড়া হয় না। তুমি তাহলে আরেকটু খোঁজাখুঁজি করো, আমি না হয় তোমাকে আরেকটা জায়গায় নিয়ে গিয়ে খুঁজে আসবো। বহুত আচ্ছা। 5 বোকার 3টে পেলাম, বাকি থাকলো 2। গিন্নি, কাল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। নবাবের কাছে যাওয়ার জন্য যেন একেবারে হাঁকপা করছে। নবাব যখন ডেকেছে তখন যেতে তো হবেই। কিন্তু নবাব যখন হিসাব চাইবে, সে না হয় একটা কিছু বুঝিয়ে দেব। আমাকে যাই বলো, নবাবকে বোকা বানানো অত সহজ নয়। তাহলে বাকি 2টো বোকা না হয় দেখিয়ে দেব। বোকা কি তোমার ঝুলিতে আছে যে চাইলেই বার করে দেবে? ঘটে বুদ্ধি থাকলে ঝোলা থেকে বোকাও বের হয় গিন্নি। তোমার এই বুদ্ধি তোমার কাছেই রাখো। আমি কিন্তু মুর্শিদাবাদ যাব না, এই বলে দিলাম। কাউকে কোথাও যেতে হবে না, সব যেমন ছিল তেমনই থাকবে।
কই কই এখনো তো গোপালের কোনো পাত্তা নেই জাহাপানা। না এসে বেটা যাবে কোথায়? আর না এলে তো আরো ভালো, একেবারে পাকাপাকি ভাবে নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু যদি ওই বোকাদের জোগাড় করতে পারে। এটা অসম্ভব কাজ। প্রত্যেক মানুষই কিছুটা বোকা আর কিছুটা চালাক হয়। শুধু বোকা কেউ হয় নাকি? আপনি যা একটা ফোন দিয়ে এঁটেছেন না, তাতেও কিছুতেই রেহাই পাবে না। হ্যাঁ, তবে হ্যাঁ বাবা, এ কি আর তোমার বুদ্ধি? সেই জন্যই তো ব্যাটার টিকিটাও দেখা যাচ্ছে না। আরে আরে এই তো এই তো এই তো গোপাল। আরে তাই তো, আমি এসে গেছি জাহাপনা। কিন্তু আর বাকি সব? আর ওই 5 জন বোকা আছে, সবাই আছে। কিন্তু এ তো দেখছি 5 জনের বদলে 3 জন মাত্র। আরো 2 জন আছে জাহাপনা। ঠিক সময়ে সবাইকেই হাজির করব। সেই ঠিক সময়টা কখন হবে শুনি? ওই 2 জনকে জোগাড় করতে পারলেই হবে। তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে তাকে নিয়ে এসো গিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই নবাবের দয়া হলেই হবে। আমার দয়া? আগে রাস্তায় আসার সময় একজন লোকের সাথে আলাপ। তারপর সব কথা বলতে সে বলল তার সন্ধানে 2 জন বোকা আছে। তাহলে নিয়ে আসুক। মানে তাদের আনতে হলে 1000 স্বর্ণ মুদ্রা লাগবে। বেশ তো, দিয়ে দাও। তা আমি কোত্থেকে দেব? তা আপনি যদি এক্ষুনি 1000 স্বর্ণ মুদ্রা না দেন, তাহলে সব থেকে বড় বোকা দুটো হাতছাড়া হয়ে যাবে। কি করবো জাহাপনা? ওই বোকা দুটোর জন্য এখনই 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। ওই বোকা দুটো আমার চাই। নবাবের যখন এই ইচ্ছে, তখন তাই হবে। ইয়ে না, মানে সেই বোকা তো ফিরেও আসতে পারে। আগে সে ফিরে এলে আপনার জায়গায় ওর নামটাই বসিয়ে দেব। 1000 স্বর্ণ মুদ্রা পেয়েও যে আবার ধরা দিতে আসে, তার চেয়ে বড় বোকা আর কে আছে? টাকা দিয়ে এসেছি জাহাপনা, ও এক্ষুনি বাকি 2 জনকে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, ততক্ষণ এদের বোকামি প্রমাণ করো। এই প্রথম জন। গাধাটা এমনি আমাকে বইছে। তা তো বইছেই। এরপর বোঝাটাকেও যদি বইতে হয়, তাহলে ওর কষ্ট হবে না? এই যেখানে পুঁতেছিলুম ঠিক সেই জায়গাটার ওই মাথার উপর চাঁদ ছিল, আর ছিল আর এক টুকরো মেঘ। কি করে বুঝলে এটা তোমার টাকা? এটা তো আমার টাকাটার মতোই দেখতে। হাতটা ওরকম করে আছো কেন? ওই বাচ্চার মাপ এইটাই ছিল, ওই মাপ ধরেই উহাকে খুঁজিতেছি। সেই বাচ্চা তো এতদিনে বড় হয়ে গেছে। তুমি একটা বোকা আছো, বাচ্চা বাচ্চাই থাকে, উহা বুড়া হয় না। আরে বাবা রে বাবা, আরে হাসতে হাসতে আমার পেট ফেটে যাবে। এসে এসে আমার তো একেবারে দাঁতে দাঁতে ব্যথা হয়ে গেছে। না 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 গোপাল, এবার বাকি 2 জনকে হাজির করো। ওরাই বা বাকি থাকে কেন? কিন্তু বাকি 2 জন গেল কোথায়? লোকটা তো বললো এক্ষুনি নিয়ে আসছে, কেন যে দেরি করছে? লোকটা না এলেই মঙ্গল। মনে হচ্ছে ওর জন্য আপনাকে আর একদিন অপেক্ষা করতে হবে জাহাপনা। আর একদিন? হ্যাঁ জাহাপনা। ব্যাটা ঠিক এটা ওটা বুঝিয়ে ব্যাপারটাকে ঝুলিয়ে রাখছে। বেশ বেশ বেশ, আমি রাজি। তাহলে কালকেই না হয় হাজির করব। পেয়ে গেছি জাহাপনা, 5 জনকেই পেয়ে গেছি। মনে হচ্ছে আজ আর কোনো নাটক করবে না। কালকে 3 জন তো না হয় হলো, আর বাকি 2 জন? একজন আমি নিজে, আর একজন নবাব স্বয়ং। আমি বোকা? তুমি বোকা? কি সাহস! হ্যাঁ, কি সাহস জাহাপানা! বোকা যখন বলেছো, তখন প্রমাণ তোমাকেই করতেই হবে। না হলে নবাব একেবারে জিভ টেনে ছিঁড়ে দেবে তোমার। জাহাপনা, আমি নিজে বোকা, কারণ একটা অজানা লোককে বোকা খোঁজার জন্য 1000টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। সেটা নয় বুঝলাম, কিন্তু আপনি বোকা, কারণ একজন বোকাই সমস্ত নবাবী কাজকর্ম ছেড়ে আর একজন বোকার জন্য অপেক্ষা করতে পারে। আর তাছাড়া আবার কি? বোকা না হলে আপনি আরেকজন বোকাকে হাজির করার জন্য অন্যের কথায় বিশ্বাস করে 1000 স্বর্ণ মুদ্রা খরচ করতে পারতেন। ইয়ে না, মানে সেই বোকা তো ফিরেও আসতে পারে। আগে সে ফিরে এলে আপনার জায়গায় ওর নামটাই বসিয়ে দেব। 1000 স্বর্ণ মুদ্রা পেয়েও যে আবার ধরা দিতে আসে, তার চেয়ে বড় বোকা আর কে আছে?
গোপাল তো দিব্যি সব হিসেব বুঝিয়ে দিল। গোপালকে ফাঁদে ফেলতে গিয়ে এখন তো দেখছি আমি নিজেই ফাঁদে পড়ে গেছি। কিন্তু এবার কি হবে জাহাপানা? এই কথা যদি সারা রাজ্যে জানাজানি হয়ে যায়। না না গোপাল, আর তোমায় আমি আলাদা করে আরো 1000 স্বর্ণ মুদ্রা দেবো। শুধু আমাকে এই বোকা বানানোর গল্পটা কাউকে বলো না, তোমাকেও আমার চাই না। এইবার বাছা পথে এসো। তাহলে এটাই আপনার পাকা কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই পাকা কথা। বেশ, তাই হবে, যেমন আপনার মর্জি জাহাপনা। উফ, বাঁচলাম। আপনি যদি ডালে ডালে যান, আমিও যে তাহলে পাতায় পাতায় যাই জাহাপনা। আমার নাম গোপাল ভাঁড়।